1,00,000 দামেরও বেশি দামে বিক্রি হওয়া এই গুগল পিক্সেল 7 প্রো এখন প্রিয়ন মার্কেটে 56 থেকে 55,000 টাকার মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটির স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েডের এটা একটা বিউটি, সেটা হচ্ছে যে অল্পতেই কিন্তু এটার দাম কমে যায়, যে কারণে দেখা যায় যে ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো হয়ে যায় খুব দ্রুতই, যেটা কিন্তু আইফোনের ক্ষেত্রে হয়ে থাকে না। তো সেই দিক থেকে 55-56,000 টাকা থেকে এখন পিক্সেল 7 প্রো কেনার একটা হাই টাইম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই দামে আপনি একটা স্মার্টফোনের যেসব ফিচারগুলো দরকার তার সবই পাচ্ছেন এবং কোন প্রকার স্যাক্রিফাইস নেই। এবং এটা মাত্র 2022 সালে রিলিজ হয়েছে, সো আরও ভেরি লং টাইম ধরে কিন্তু এটা সফটওয়্যার সাপোর্ট পাবে। তো এই পিক্সেল 7 প্রো নিয়ে আজকে কথা বলবো যে এইটার ভালো মন্দ খারাপ কি দিক আছে, 2024 সালে এইটার কম্পিটিটর অন্যান্য যারা আছে তাদের থেকে এটা কেমন পারফর্ম করে এবং এইটা আসলে 2024 সালে এসে আপনার কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু জানাই দিই যে আপনারা যদি এই ফোন বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা পুরাতন ফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা এবং যাবতীয় কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। একদম প্রথমে এটার ডিজাইন এবং এটার স্পেসিফিকেশন আউটলুক কি আছে চলুন সেটা একটু দেখি। এইটার একদম ফ্রন্টে 6.7 ইঞ্চ একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এলটিপিওটা কিন্তু আমরা মনে হয় যে কম বেশি সবাই জানি, এটা হচ্ছে যে একদম ভেরিয়েবল একটা রিফ্রেশ রেট, অর্থাৎ এটার প্রয়োজন অনুসারে রিফ্রেশ রেটটা বাড়ে কমে, যে কারণে এটা একটা ভালো ডিসপ্লে হতে পারে, সেটা হচ্ছে ব্যাটারি লাইফের ক্ষেত্রে। এবং সেই সাথে সাথে এটা কিন্তু একটা লেটেস্ট টেকনোলজি এবং এই যে ডিসপ্লেটা সেটা কিন্তু 120 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ রান করতে পারে এবং HDR10 সাপোর্ট করে এবং এটার যে ডিসপ্লে যে ব্রাইটনেস সেটা কিন্তু ডে লাইটে ইউজ করার জন্য একদম সুপার কমফোর্ট একটা ডিসপ্লে। এবং এইটার যে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস, সো খুব ভালো একটা প্রোটেকশনের সাথে সাথে একদম বড় 6.7 ইঞ্চ একটা ডিসপ্লে তো পাচ্ছেনই এবং এই ডিসপ্লেটা হালকা একটু কার্ভ, সো হাতের মধ্যে ধরে একদম পুরো ইনফিনিটি ডিসপ্লে টাইপের মনে হয়। এবং এর উপরে কিন্তু ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে 10.8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে এবং এই ডিসপ্লের একদম নিচের সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে মূলত অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, তবে এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট হলেও এটার স্পিড কিন্তু খুবই ফাস্ট এবং খুব অ্যাকুরেটলি কাজ করে, যে কারণে এটার স্পিড নিয়ে আপনার কাছে কোনো সময় আসলে কমপ্লেইন থাকবে না। এবং এটা দিয়ে আপনি ফেস আনলকও করতে পারেন, যেটা AI বেসড এবং এইটা মোটামুটি কাজ করে। এটা আহামরি ফাস্ট না, বাট দেখা যায় যে প্রপার লাইট থাকলে মোটামুটি ভালোই কাজ করে, এটা রিলাই করার মতো। তবে এটার মেইনলি রিলাই করতে হবে আপনার এই ফিঙ্গারপ্রিন্টের উপর। তাছাড়া এই ডিসপ্লের যে চিন বেজেল রয়েছে সেটা আসলে এই দাম অনুসারে একটা প্রিমিয়াম ফোন বলাই যেতে পারে এবং 2024 সালে এসেও এটা আপনার কাছে আসলে খারাপ লাগবে না। এবং ব্যাক সাইডে যদি দেখেন তাহলে এখানে একটা পুরো গ্লাসের ব্যাক দেখতে পাচ্ছেন, এই গ্লাসটাও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস, সো খুব ভালো একটা গ্লাস এবং সাথে সাথে খুব ইউনিবডি একটা ক্যামেরা বাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পিক্সেল 6 প্রো থেকে কিন্তু এটা একটু আলাদা। পিক্সেল 6 প্রোতে গ্লাস ছিল এবং সাইডে মেটাল ছিল এবং এইটা কিন্তু টোটালি মেটাল এবং এইটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। এবং পিক্সেল 6 প্রো থেকেও বা পিক্সেল 6 সিরিজের থেকেও এই ডিজাইনটা আরও বেশি বেটার এবং আরও বেশি রিফাইন মনে হয়। এবং এইটার যে ক্যামেরা 3টা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা মেইন সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের এবং একটা হচ্ছে আলট্রা ওয়াইড সেন্সর 12 মেগাপিক্সেলের এবং আর একটা হলো 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এবং এখানে যে টেলিফটো লেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 120 mm এর, সো সুপার ক্লোজ করে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। সো ক্যামেরার কোয়ালিটি কেমন এবং টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন সেটা ক্যামেরা সেকশনে বলতেছি। এবং তাছাড়া পাশেই আপনি একটা ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন এবং এই যে টোটাল যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এইটার ফিনিশিংটা খুব মানে হচ্ছে গ্লাসি ফিনিশ। তো ওভারঅল যে ফোনটা সেটা কিন্তু খুব তেলা তেলা ভাব মনে হবে আপনার হাতে ধরতে। আপনি যদি কোনো ফ্ল্যাট সারফেস থেকে একটু ঢালু সারফেসে রাখেন তাহলে দেখা যায় যে এই ফোনটা একদম স্লিপ করে চলে যায়, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে একটা কেসিং ইউজ করলে বেটার হবে হ্যান্ড গ্রিপের জন্য। তাছাড়া এই ফোনটার যদি ডিজাইনের দিকে তাকান তাহলে মোটামুটি গুগলের যে সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু আছে, যেমন ডান সাইডে উপরে এখানে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন এবং একদম বটমে যদি দেখেন তাহলে এখানে একটা স্পিকার সেটআপ আছে। সো এটার যে স্টিরিও স্পিকার সেটআপ আছে সেটা কিন্তু খুব লাউড সাউন্ড প্রডিউস করে এবং খুব ভালো সাউন্ড প্রডিউস করে। যেহেতু এটা একটা বড় ফোন সেহেতু তারা স্বভাবতই একটা বড় স্পিকার তারা সেটআপ করতে পেরেছে, যে কারণে এটা সাউন্ড কোয়ালিটি আসলে ভালো। এবং পিক্সেলের সাউন্ড কোয়ালিটি যতগুলো পিক্সেল ফোন আমি ব্যবহার করেছি 6 এর পর থেকে সবগুলো স্পিকারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এবং এখানে যে টাইপ সি চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন সেটা মাত্র 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। তবে এখনকার যেসব ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে যদি স্যামসাং বা অন্যান্য ফোনগুলো দেখেন তাহলে আরও বেশি ফাস্ট চার্জ পেতে পারেন।
তবে আমার মনে হয় না যে এই চার্জ স্পিড নিয়ে খুব বেশি প্রবলেম হবে। 23 ওয়াট দিয়েও মোটামুটি ফাস্ট চার্জ আপনি করে ফেলতে পারবেন। এবং যদি একদম বাম সাইডে দেখেন তাহলে এখানে জাস্ট একটা সিম স্লট, এটাতে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন। সো আপনি কিন্তু ডুয়াল সিম ব্যবহার করে ফেলতে পারতেছেন। সো তাছাড়া ডিজাইন ওয়াইজ এবং স্পেসিফিক্যালি যদি দেখেন তাহলে স্মার্টফোনটাতে আসলে কোনো প্রকার স্যাক্রিফাইস নাই। এটা একটা প্রো ফোন এবং এই 56-57 হাজার টাকা দিয়ে যদি আপনি এটা কেনেন তাহলে সেইরকম একটা এক্সপিরিয়েন্স ডিজাইন ওয়াইজ এবং লুকের ক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন। এবং পিক্সেলের এই ফোনের ডিজাইনটা কিন্তু একটা ইউনিক, অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। এটা কিন্তু নর্মাল যে সব ফোনের মডেল বা সব ডিজাইন কিন্তু সবার ভালো লাগে না। তো এবার আসেন যে এটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য এটাতে টেনসর G2 চিপসেটটা ব্যবহার করা হয়েছে এবং এটা 12 জিবি র্যাম রয়েছে। আমি যেটা ব্যবহার করতেছি এটা কিন্তু 8 জিবিরও একটা ভেরিয়েশন আছে। তাছাড়া 120 হার্টজের ডিসপ্লে এবং এইটাতে এখন কিন্তু অ্যান্ড্রয়েড 14 আমি আপডেট দিয়ে ইউজ করতেছি এবং এটার একদম স্টক অ্যান্ড্রয়েড রয়েছে। পিক্সেল ফোন মানেই তো হচ্ছে একদম প্রপার স্টক অ্যান্ড্রয়েড আমরা জানি এবং এটা এত সুন্দর অপটিমাইজ, যে কারণে দেখা যায় কি এখন যেসব প্রসেসরগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয়ে যায় তার ম্যাক্সিমামই কিন্তু একটা ম্যাচিউরড লেভেলে চলে গেছে। সো এটার স্পিড নিয়ে এরকম আহামরি চুলছেড়া বিশ্লেষণের কথা আমি যাচ্ছি না, যেটা হচ্ছে যে আপনি ডেইলি লাইফে ইউজ করতে গেলে কি করবেন, হয়তো গেমিং করবেন বা হয়তো আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, মিডিয়া কনজাম্পশন করবেন, আপনি হয়তো মিডিয়া স্ট্রিমিং করবেন, তাছাড়া হয়তো ক্যামেরা ভিডিও, তো সেই সব কাজগুলো একদম স্মুথলি চলে। এটা ব্যবহার করতে যে স্লো হ্যাং ল্যাগ তো নাই, সাথে সাথে আপনার মনে হবে যে একদম সুপার স্মুথলি রান করতেছে। মানে এই ফোনটার উপরে কোনো প্রেশার বা কোনো প্রকার লোড মনে হবে এই সফটওয়্যার বা হচ্ছে আপনার এই হার্ডওয়্যারের প্রতি, সেটা আপনার কাছে কোনো সময় ফিল হবে না। সো এইটা একটা ফার্স্ট ক্লাস টপ নচ কোয়ালিটির একটা ফ্ল্যাগশিপ ফোন এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স এটাতে পাবেন। লং টাইম ধরে গেম খেলেন, লং টাইম ধরে আপনি ক্যামেরা অ্যাপস ইউজ করেন, কোনো প্রবলেম নাই। তবে একটু হিটিং ইস্যু হয়, যদি ভিডিও করেন তাহলে বেশ খানিকটা হিট হয়ে যায়। তবে একটা জিনিস হচ্ছে যে ভিডিও করতে গেলে মোস্ট অফ দ্য স্মার্টফোন কিন্তু এখন হিটিং হয়। তবে হিটিং হওয়ার কারণে যে এটা আপনার স্মার্টফোনটার ভিডিও থেকে বের করে দিচ্ছে বা গেমিংয়ে আপনি ফ্রেম ড্রপ পাচ্ছেন, ব্যাপারটা আসলে এরকম না। যে কারণে হিটিং ইস্যু নিয়ে কোনো প্যারা হবে না। এটার পারফরমেন্স ওয়াইজ আপনি একদম ফার্স্ট ক্লাস এবং টপ নচ কোয়ালিটির একটা স্মার্টফোন বলতে পারেন এবং সেই রকম একটা এক্সপিরিয়েন্স ডেফিনেটলি এটা থেকে পেতে হবে, কারণ আপনি যে দাম দিয়ে এরকম একটা স্মার্টফোন কিনতেছেন। যাই হোক, তারপরে আসি যে এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন, কারণ মোস্ট অফ দ্য পিপল এই পিক্সেল ফোনগুলো পছন্দ করে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্সের জন্য, এটার পিকচার স্টাইলের জন্য। অনেকের আবার এই পিকচার স্টাইল ভালো লাগে না, সেটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে আমি দেখেছি মোস্ট অফ দ্য পিপল এটার পিকচার স্টাইলটা পছন্দ করে। এটার যে 3টে ক্যামেরা সেন্সর, সেটা দিয়ে আপনি একদম প্রপার লাইটে এবং লো লাইটে সবসময় ক্রিস্প এবং সুন্দর পিকচার কোয়ালিটি পাবেন। এবং নর্মালি এটাই হয়ে থাকে যে আপনি যদি নাইট মোডে তোলেন দেখা যায় যে সুপার আপনার পিকচার কোয়ালিটি পিক্সেল থেকে পাবেন। এবং এটা পিক্সেল 7 প্রো, সো একদম যথেষ্ট আপগ্রেডেড একটা মডেল, যে কারণে এটা পিকচার কোয়ালিটি নিয়ে আসলে আপনার সন্দিহান প্রকাশের কিছু নাই। একদম প্রপার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, খুব সুন্দর ডিটেইল পিকচার কোয়ালিটি আপনি এটার মাধ্যমে পাবেন। 50 মেগাপিক্সেলের মেইনলি যে মেইন সেন্সর, সেটা দিয়ে একদম টপ নচ কোয়ালিটির পিকচার পাবেন। এবং যে 120mm এর যে ফোকাল লেন্থের জুম লেন্স, সেটা দিয়ে আপনি খুব শার্প ইমেজ পাবেন। সেটা একদম যদি প্রপার লাইটে দেখা যায় যে আপনি যদি একটু লো লাইটে চলে যান তাহলে আপনি 10x বা 30x এ অত বেশি ভালো পিকচার কোয়ালিটি পাবেন না। বাট আপনি যদি প্রপার লাইটে তোলেন তাহলে দেখা যায় যে একদম ভেরি ইউজেবল ইমেজ পাওয়া যায়। এবং 120mm এর যে ফোকাল লেন্স, সেটা দিয়ে খুব শার্প ইমেজ পাওয়া যায়। তবে একটা জিনিস হয় কি, যে ওই লেন্সটাতে শিফট করলে শিফট হতে একটু জাস্ট ব্লিঙ্ক অফ এ সেকেন্ড লাগে। তবে সেটা পিক্সেল 6 প্রো থেকে অনেক বেটার। আমি পিক্সেল 6 প্রো ইউজ করে আমি বলেছিলাম যে ওইটা আসলে টেলিফটো লেন্সে শিফট করলে বেশ সময় লাগে, একটু ঝাঁকি টাকি দিতে হয়, তারপর শিফট হয়। এইটা আসলে সেই জায়গা থেকে যথেষ্ট ইমপ্রুভ করেছে, অর্থাৎ লেন্স শিফটিং এর ব্যাপারটা খুব ইনটুইটিভ, খুব সিমলেস করেছে। সেটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এইটার পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটের জন্য এটার যে ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে মেইন সেন্সর, সেটা দিয়ে আপনাকে খুব টাইট একটা ফোকাল লেন্থের পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স দিবে। এবং এই পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হয় যে 120mm এর যে ফোকাল লেন্থ, সেই লেন্সটা আপনি ব্যবহার করতে পারছেন না। অনলি মেইন যে সেন্সর 50mm এর, ওইটাকে ডিজিটালি জুম করে 5x পর্যন্ত আপনি পোর্ট্রেট নিতে পারবেন। তবে 1x এর পরে 2x এ গেলেও মোটামুটি ইউজেবল পোর্ট্রেট পাবেন। তবে সেইটাও আপনার কাছে একটু ওভার প্রসেসড, ওভার শার্পেন পিকচার মনে হবে। তবে আমি এটা মেইনলি হচ্ছে 1x এ পোর্ট্রেট তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেইটা আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকে। তবে পোর্ট্রেটের যদি কথা বলেন বা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি যদি ফোন কিনতে চান, তাহলে দেখা যাচ্ছে যে পিক্সেল 7 কেনেন বা 7a কেনেন বা 7 প্রো কেনেন, একই রকম। এখানে আসলে কোনো পার্থক্য নাই, সেম ক্যামেরা এবং সেম জিনিস। তবে এখানে যে টেলিফটো লেন্স আছে, সেইটা দিয়ে যদি এটাতে পোর্ট্রেট তোলা যেত তাহলে একটা হোল নিউ এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তবে এটা আসলে তারা পোর্ট্রেট তোলার এক্সপিরিয়েন্স দেয়নি, সো সেটা আসলে বলে লাভ নেই। যাই হোক, তাহলে হচ্ছে ক্যামেরা সেটআপে যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে এটার যে টেলিফটো লেন্স, সেটা দিয়েই
অন্যান্য ফোনগুলো থেকে, অর্থাৎ নর্মাল যে পিক্সেল 7 আছে বা 7a আছে সেটা থেকে আলাদা করেছে। এবং আপনি যদি একদম খুব জুম করে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান তাহলেই আসলে এই লেন্সটা আপনাকে কাজে দিবে। তাছাড়া ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে আমাদের যে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেটা দিয়ে আপনাকে আসলে কাজ চালিয়ে দিতে পারবে এবং খুব আপনি স্যাটিসফাইডই হবেন। এবার আসা যাক যে এটা সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। সেলফিতে যে 10.8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রুভেন সেন্সর এবং এইটা দিয়ে খুব ভালো পিকচার কোয়ালিটি আপনি পাবেন। বেশ ওয়াইড ফোকাল লেন্থ হওয়ার কারণে দেখা যায় যে ওয়াইড সেলফি তোলেন, আবার ওইটা 1x পর্যন্ত আপনি জুম করে সেলফি তুলতে পারবেন। সো সেলফি তোলার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে কি যে দুইটা ফোকাল লেন্থ পাওয়া যায় একটা লেন্স দিয়েই, যে কারণে এটা খুব ভালো একটা সেলফি ক্যামেরার ফোন হতে পারে। সেটা আপনি যদি গ্রুপ অনেকে মিলে একসাথে সেলফি তোলেন বা একা সেলফি তোলেন, সেটা পোর্ট্রেট সেলফি হোক, লো লাইট, ডে লাইট, সবসময় আসলে ভালো সেলফির এক্সপিরিয়েন্স পাবেন। এবং পিক্সেলের যে পিকচার প্রোফাইল, পিক্সেলের যে কালার, সেইরকম একটা এক্সপিরিয়েন্স ওয়েল ডিটেইল পিকচার এটার মাধ্যমে পাবেন। সো সেটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কারোর কমপ্লেইন হবে। এবং আরেকটা জিনিস, এটার ভিডিও কোয়ালিটির কথা বলি, সেটা হচ্ছে যে এইটাতে আপনি অ্যাক্রস দ্য অল ক্যামেরা 4K শ্যুট করতে পারবেন। সো 4K এখন ম্যান্ডেটরি এবং পিকচার কোয়ালিটির সাথে সাথে ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, যেমনটা পিক্সেল 7a তে বলেছিলাম বা 7 এ বলেছিলাম। এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আপনি যদি আইফোনের পরে অন্য কোনো ভিডিও কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে চান তাহলে পিক্সেলের ভিডিও কোয়ালিটি নিতে পারেন, তবে স্টিল ওই আইফোন লেভেলের না। তবে এটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ইমপ্রুভ এবং বেশ ভালো আইসোলেট করে অডিও ক্যাপচার করতে পারে এবং স্টেবল ফুটেজ তো পাওয়া যায় ডেফিনেটলি। এবং এই ভিডিও কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট ইউজেবল ফুটেজ এটার মধ্যে পাওয়া যায় এবং জুম করে জুম লেন্স দিয়েও কিন্তু খুব ভালো ভিডিওগ্রাফি করা যায়। তবে জুম লেন্সের যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু ভালো স্টেবল না। সো আপনি যদি ওইটা খুব স্টার্টিংভাবে ভিডিও করেন তাহলে খুব ভালো ভিডিও কোয়ালিটি আপনি ওটার মধ্যে পেতে পারেন। এবং একটা সেলফি ক্যামেরা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। সেলফি ক্যামেরা ভিডিও তো আমাকে দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনটা কিন্তু একটা বিশেষত্ব আছে অডিও জুম, অর্থাৎ যত সাউন্ডে থাকেন না কেন সেই জায়গা থেকে আপনার সাবজেক্টকে আইসোলেট করে সেখান থেকে অডিওটা ভালোভাবে ক্যাপচার করে ট্রাই করে। তো তারপরে ওভারঅল আমি যেখানে আছি সেখানে কিন্তু অনেক সাউন্ড, তো হোপফুলি আপনারা ছোট একটা ভিডিওর মাধ্যমে ধারণা পাবেন যে কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন। এটা যেহেতু 4K শ্যুট করা যায় এবং একটা টপ নচ আপনার প্রো লেভেলের ফোন, সেটা দিয়ে ডেফিনেটলি ভালো একটা ভিডিও কোয়ালিটি আমরা এক্সপেক্ট করতেই পারি। তো সেটা আসলে কতটুকু মিট আপ করতে পারি সেটা হোপফুলি আপনারা এই ছোট ভিডিওর মাধ্যমে দেখবেন পারবেন। তো এখনো পর্যন্ত ফোনটাতে আসলে তেমন ড্রব্যাক আমি দেখলাম না। ব্যাটারি ব্যাকআপে কি অবস্থা চলুন সেটাই দেখি। এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা বড় ফোন সো বড় ব্যাটারি তারা স্বভাবত এটা ফিট করতে পেরেছে এবং এটার ব্যাটারি ব্যাকআপে কিন্তু সুপার ইমপ্রেসিভ। এইটা দিয়ে আমি 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, যেহেতু এটা এলটিপিও ডিসপ্লে, যে কারণে এটার ব্যাটারি সেভিং খুব ভালো এবং স্ট্যান্ড বাই কিন্তু খুবই ভালো ছিল। আমি এটা একাধারে 1.5 দিন ব্যবহার করেছি এক চার্জ দিয়ে। সো দেখা যায় যে সেখানে স্ট্যান্ড বাইয়ের কারণে অত বেশি চার্জও খায়নি। এই ফোনটা ব্যবহার করতে যেয়ে আপনাকে ব্যাটারি লাইফ নিয়ে আসলে কোনো প্রকার প্যারা খেতে হয় না। আপনি যদি হেভি ইউজ করেন তাও একটা দিন পার করে ফেলতে পারবেন এবং নর্মাল ক্যাজুয়াল ইউজার হয়ে থাকলে আপনি লিটারালি চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন, এরকম একটা অবস্থা। এবং এটা যদি আপনি 120 হার্টজটা অফ করে দিয়ে ইউজ করেন তাহলে আরও খানিকটা ব্যাটারি সেভ করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখি, এই ফোনটা 212 গ্রাম ওয়েট হওয়ার কারণে বেশ হেভি ওয়েট মনে হয় এবং এই ফোনটা বেশ বড় সড়ো ফোন। সো যারা বড় স্মার্টফোন পছন্দ করেন, বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে, বাট যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা আসলে এই ফোনটা আমার মনে হয় না যে অত বেশি স্যাটিসফাইড হবেন। এটা বেশ বড় ফোন হওয়ার কারণে তারা আসলে পিক্সেল 7টা নিতে পারেন। পিক্সেল 7টা অল দ্য ওয়ে বেটার হবে এবং জাস্ট একটা টেলিফটো লেন্সের মিসিং হবে। তাছাড়া এই ফোনটা আসলে আপনারা যে কেউই কিনতে পারেন। এই 2024 সালে এসে 55-56 হাজার টাকা দিয়ে কেনা যথেষ্ট যুক্তিযুক্ত। তো এই ছিল আমার পিক্সেল 7 প্রোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।